আসসালামু আলাইকুম। আমার শখের কোয়েল খামারে আপনাদের স্বাগতম। দেখেন, নতুন নতুন কোয়েল পাখির যে লিটারটা, এটা যদি প্রতি সপ্তাহে একবার চেঞ্জ করে দেওয়া হয়, দেখেন পাখিগুলা প্রত্যেকটাই গায়ের উপরে গুণ নিয়ে আসে। এই যে দেখেন, এগুলো গুণ নিয়ে আসে, গুণের মধ্যে গোসল করতেছে। তাহলে আপনাদের পাখিগুলো অনেক সুস্থ সবল থাকবে। যেমন আমাদের এখানে আছে মাত্র 117টা পাখি, পার ডে ভালোই ইনশাল্লাহ ডিম দিচ্ছে। আর আপনারা যত দ্রুত সম্ভব প্রতি সপ্তাহে একবার লিটার চেঞ্জ করে দিলে পাখিগুলো সুস্থ থাকবে, ঘরে কোনো গন্ধ আসবে না। আর যদি ঘরে গন্ধ আসেও বা এই দুর্গন্ধ হয়, তাহলে এই যে এরকম একটা ফ্যান চালাই দিবেন, মানে যে কোনো এক সাইডে একটা লাগাই দিবেন। ঘরের ভিতরে যত দূষিত গন্ধ আছে, এই ঘ্রাণ মানে দুর্গন্ধটাকে বাইর করে দেবে বাইরে, পাখির যে দুর্গন্ধটা। এইভাবে পরিচর্যা করলে পাখির কোনো অসুখ অসুখ বিসুখ হবে না, আর পাখি সুস্থ থাকবে, নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। আমি একটা জিনিসই বলতে চাই, এখনকার যে যুবক ভাই ব্রাদার যারাই আছেন না কেন, অনলাইনে জুয়ো না খেলে বা অনলাইনে টাকা না উড়িয়ে, আপনার কাছে যদি 10,000 টাকা থাকে কোয়েল পাখির খাবার কেনার জন্য, আর ছোট্ট এরকম একটা ঘর যদি থাকে, এরকম না হইলেও হবে, টিনের ঘর হইলেও হবে, এরকম যদি একটা ঘর থাকে, আপনারা পাখি পালন শুরু করেন। সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এইটাই, যে আপনারা কখনো 25 দিন 30 দিন এই বাচ্চাগুলা কিনবেন না, জিরো বাচ্চা দিয়ে শুরু করেন। 200 পাখি যদি আপনার রাখতে হয়, তাহলে সর্বনিম্ন 300 পাখি কেনেন। টার্গেট রাখতে হবে এরকম যে 300 পাখি কিনছেন, এর মধ্যে যদি আপনি নিজের মানে 150 পাখি মেয়ে পাখি চান বা ডিমওয়ালা পাখি যদি 150 চান, সর্বনিম্ন 300 পাখি কেনেন। 300-র মধ্যে 50টার মতন মারা যাবে, জিরো বাচ্চা আনলে 50টার মতন মারা যাবে। 7 টাকা 8 টাকা বর্তমান যে পাখির রেট, এই হিসাবে জিরো বাচ্চা 50টার মতন মারা যাবে, 250 পিস থাকবে। এই 250 থেকে 30 দিন বয়সী পর্যন্ত আস্তে আস্তে এগুলোর মদ দামিয়ে চেনা যাবে, মেল ফিমেল চেনা যাবে। তখন আপনারা এই পাখিগুলো সেল দিয়ে দিতে পারবেন। আর জিরো বাচ্চা কিনবেন 7 টাকা করে। আর আপনার যে 30-35 দিনে যখন পাখির ডাক আসবে, মদ্দাগুলো চেনা যাবে, ওই পাখিগুলো আপনি 30, 35, 40 টাকা 50 টাকা বেচতে পারবেন অনায়াসে। আপনাদের এইভাবে করলে আপনাদের লস হবে না। আর যদি আপনি এই যে আমি যেরকম ধরাটা খাইছি, আমি 200 পাখি আনছিলাম খুলনা থেকে আনার পরে আমি 25 দিনের বাচ্চা আনছিলাম। আমার যেটা মনে হচ্ছে, বর্তমান আমার ভাই ব্রাদার যারা আছে বাচ্চা ফুটাচ্ছে ইনকিউবেটারে, সেই হিসাবে দেখা যায় যে তারা বলছে 25 দিনের বাচ্চা দিবে, কিন্তু আমাকে দিয়ে দিছে হচ্ছে আপনার 17 থেকে 18 দিনের বাচ্চা দিছে। এই জায়গায় একটা লস, 48 টাকা করে পার পিস নিছে। বলছে যে মেয়ে পুরোটা মানে 200 পাখি আনছি, 200 পাখির মধ্যে আপনার সবই মেয়ে হবে, 10-12টার মতন মদ্দা হইতে পারে, সবই মেয়ে হবে, এই হিসাবে আনছিলাম। এখন দেখা যাচ্ছে যে আপনার 200 পাখির মধ্যে মানে 50 মানে 200 পাখির মধ্যে 100 পাখি মদ্দা। যেমন আমি 80টার মতন বেচছি মদ্দা পাখি, পুরুষ পাখি 80টার মতন বেচে দিছি, এখনো না হইলেও 10-15টার মতন আছে। তাহলে দেখেন এখন কয়টার মতন মদ্দা দিয়ে দিছে। আর আপনি যদি জিরো বাচ্চা থেকে শুরু করেন, জিরো বাচ্চা থেকে শুরু করলে আপনার 200 পাখি খাইতে বা 300 পাখি খাইতে আপনার ডিমের ভাড়া আনতে 1010 টাকার মতন লাগবে। আর 300 পাখি কিনতে মাত্র 3000 টাকার মতন লাগবে। এই 1000-15,000 টাকার মতন নিয়ে নামলে ইনশাল্লাহ আপনারা লাভের মানে ডিমের উপর আনতে পারবেন। ডিমের উপর আনলে পরে ডিম বেচে তো আপনি খাবার খাইতে পারতেছেন। প্লাস হচ্ছে 30 দিনের পরে যখন আপনার পাখিগুলো মদ্দাগুলো বের হয়ে যাবে, তখন সেইগুলোরে
আপনার বিক্রি করে দিলে ওই টাকা দিয়ে আপনি খাবার খাইতে পারছেন। আর একবার ডিমে আসলে তো বোঝেনি। বর্তমানে আমার 100 পাখির আপনার প্রতি বস্তা যায় হচ্ছে 8 থেকে 9 দিন করে যায়। 25 কেজির এক বস্তা 9 দিন যায়। 120 পিস পাখি, 117 পিস পাখি আছে। 8 দিন যায় ফুলফিলভাবে, 8 দিন যায়। 8 দিনে আপনার ডিম দিচ্ছে পার ডে 100 টাকা, 100 পিস 104 পিস এরকম করে দিচ্ছে। আপনারা এবার দেখেন বাজারে আপনার 125 টাকা করে কেস বিক্রি করা যায় ডিমের, আর প্রতি কেসে 42 পিস ডিম থাকে। এবারে যে আপনার 1 কেজি ডিম 125 টাকা সেল করা যায়, আমার অত না, বেশি লাভ করব না। আপনার 100 পিস পালে ডিম পাড়ে, সেখানে আমি ধরলাম আপনার 84 পিস, মানে 2 কেস আমার পার ডে 250 টাকা করে বেচতেছি। প্রতিদিন 250 টাকা। এখন আপনার সপ্তাহে গুণ বা যোগ দিয়ে আপনারা দেখেন যে কত টাকা এখান থেকে প্রফিট হয় বা কত টাকা লাভ হয়, বুঝছেন? এইটুকুই বলে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য ধন্যবাদ।